হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবারও স্বাগত। আরেকটি কোশ্চেন, আরেকটি কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য এনেছি। সেই ক্লিয়ার কনসেপ্টটি হচ্ছে যে আমরা প্রথমেই যখন আমরা কমপ্লেক্স নাম্বারকে একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করছিলাম বা আর্গান প্লেনে তার অবস্থান বের করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আর্গান প্লেনে কোনো একটি কমপ্লেক্স নাম্বার যদি a প্লাস আইবি আকারে অবস্থান করে, অর্থাৎ এটি যদি একটি আমার আর্গান ডায়াগ্রাম হয় যেটি এই এক্সিসটা যদি রিয়েল অ্যাক্সিস হয় এবং এই অ্যাক্সিসটা যদি আমার ইমাজিনারি অ্যাক্সিস হয়ে থাকে এবং a প্লাস আইবি যদি কোনো একটি পয়েন্ট হয়, তাহলে আমরা ঠিক কার্তেশিয়ান কোঅর্ডিনেটসে যেমন আমরা এক্স কমা ওয়াইকে আমরা বের করেছি, যে পয়েন্ট নির্বাচন করেছি, যেভাবে আমরা বসিয়েছি, ঠিক একই রকমভাবে আমরা ইউজ করব এবং আমরা এই যে রিয়েল পার্ট তাকে এই এক্সের জায়গাতে কমা ওয়াই অর্থাৎ ইমাজিনারি পার্ট আইয়ের সঙ্গে যেটি গুণাকারে আছে তাকে ইমাজিনারি পার্ট বলা হয়, কমপ্লেক্স নাম্বারটির সেই অংশটিকে আমরা ওয়াই স্থানে রাখবো। অর্থাৎ যদি a প্লাস আইবি যদি একটি কমপ্লেক্স নাম্বার হয়ে থাকে, তো তার আমি যদি কার্তেশিয়ান প্লেনে তার অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে আমরা এই রিয়েল পার্ট কমা ইমাজিনারি পার্টকে আমরা এক্স কমা ওয়াই এর আকারে রিপ্রেজেন্ট করব এবং এটি আমরা লক্ষ্য করব a যদি প্লাস হয় তাহলে রিয়েল অ্যাক্সিসের পজিটিভের দিকে এবং b যদি প্লাস হয় তো ওয়াই অ্যাক্সিসের দিকে। যেভাবে আমরা কার্তেশিয়ান প্লেনে এক্স কমা ওয়াইকে নির্ণয় করে থাকি ঠিক একইভাবে হবে। শুধু পার্থক্যটা কি যদি এই পয়েন্টটি যদি এটি হয়, a প্লাস আইবি যদি পয়েন্টটি এটি হয়, তাহলে এটি আর্গান প্লেনে এটি একটি পয়েন্ট যেটি a প্লাস আইবি আকারে রিপ্রেজেন্ট করব এবং এই প্লেনটি যদি কার্তেশিয়ান প্লেন হতো তাহলে আমরা এই পয়েন্টটিকে a কমা বি আকারে নির্ণয় করতাম। শুধু ডিফারেন্স এটুকুই যে কার্তেশিয়ান প্লেনে যেখানে আমরা a কমা বি কে লিখি, আমরা আর্গান প্লেনে সেটিকেই a কে রিয়েল পার্ট প্লাস আই ইন্টু ওয়াই কে ইমাজিনারি পার্টের আকারে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে পাই যে শেপটি পায় বা যে পয়েন্টটি যে অবস্থানটি পায় সেটি অ্যাকচুয়ালি আমাকে রিপ্রেজেন্ট করে গ্রাফিক্যালি কোনো একটি পয়েন্টের অবস্থান। এবার কথা হচ্ছে আমাকে কোশ্চেন কি বলেছে যে তিনটি কমপ্লেক্স নাম্বার আমাকে দিয়েছে, সেটি হচ্ছে 1 প্লাস আই বাই রুট 2 এবং আই। তিনটি কমপ্লেক্স নাম্বার বলেছে, যেই কমপ্লেক্স নাম্বার বা যে কমপ্লেক্স যে পয়েন্ট কমপ্লেক্সের নাম্বারগুলি যার অবস্থান হয়তো এখানে একটি হয়তো বা এখানে একটি, এরকম কোন একটি অবস্থান আমাকে বলে দিয়েছে, সেই অবস্থানগুলি আমাকে বলেছে সেই অবস্থানগুলিতে যদি একটি ত্রিভুজ অঙ্কন করি যেখানে এই পয়েন্টগুলি সেই ত্রিভুজের শীর্ষবিন্দুকে নির্দেশ করে, শীর্ষবিন্দুর অবস্থানকে নির্দেশ করে, তাহলে বলো যে সেই ত্রিভুজটি হবে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো আমরা সমদ্বিবাহু ত্রিভুজের অর্থ কি? সমদ্বিবাহু ত্রিভুজের অর্থ সেই যে ত্রিভুজের দুইটি বাহু সমান হয়। ঠিক আছে, তাহলে আমাকে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি আমি বের করতে পারি, সেখান থেকে যদি আমি প্রমাণ করতে পারি যে তার দুটি দৈর্ঘ্য সমান, তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেল। তো এখন আমরা সেটি করার চেষ্টা করব। আমরা কি করব, আমরা যে বেসিকটি এখনই ক্লিয়ার করলাম বা যে কনসেপ্টটি আমরা ক্লিয়ার করলাম তার উপর বেস করে এই তিনটি পয়েন্টকে আমরা কার্তেশিয়ান কোঅর্ডিনেটসে তাদের যে অবস্থান বা তাদের যে পয়েন্টগুলি হবে সেটি বোঝার চেষ্টা করি। তো প্রথম এই যে এই 1 কথার অর্থ হচ্ছে 1 কথা কিন্তু 1 প্লাস আই ইন্টু 0। 1কে আমরা 1 প্লাস আই ইন্টু 0 আকারে লিখতে পারি। অর্থাৎ এই কার্তেশিয়ান প্লেনে যদি এর অবস্থান বলতে বলে বা এর স্থানাঙ্ক বলতে বলে, তাহলে আমি লিখতে পারি একে 1, 0। মানে এই 1 কমপ্লেক্স নাম্বারটির কার্তেশিয়ান প্লেনের স্থানাঙ্ক হচ্ছে 1, 0। ঠিক আছে, একই রকমভাবে 1 প্লাস আই বাই রুট 2। ঠিক আছে, এটিকে আমরা 1 বাই রুট 2 প্লাস আই বাই রুট 2, 1 বাই রুট 2 প্লাস আই বাই রুট 2 আকারে লিখতে পারি। অর্থাৎ আমি বলতে পারি এটির কার্তেশিয়ান প্লেনে এর স্থানাঙ্ক হচ্ছে 1 বাই রুট 2, 1 বাই রুট 2। এটি অবস্থায় থাকলো। থার্ড আমি লিখতে পারি, আমি বলতে পারি এই যে এই আইকে আমরা 0 প্লাস 1 ইন্টু আই আকারে লিখতে পারি। অর্থাৎ এই আইয়ের অ্যাকচুয়ালি কার্তেশিয়ান প্লেনে এর স্থানাঙ্ক হচ্ছে 0,1। এখন আমরা তিনটি পয়েন্ট পেয়ে গেছি। যদি এটি এ হয় এবং এটি যদি বি হয় এবং এটি যদি সি হয়, তাহলে এ পয়েন্টের স্থানাঙ্ক এখন 1, 0, বি পয়েন্টের স্থানাঙ্ক এখন 1 বাই রুট 2, 1 বাই রুট 2 এবং সি পয়েন্টের স্থানাঙ্ক এখন 0,1। তিনটি এখন এ বি সি পয়েন্টের আমি স্থানাঙ্ক পেয়ে গেছি কার্তেশিয়ান বা কোঅর্ডিনেট সিস্টেমের থ্রুতে।
এবার আমরা এই পয়েন্ট তিনটি যদি দৈর্ঘ্য ডিস্টেন্স বের করতে পারি, আমরা ডিস্টেন্স নির্ণয় করার ফর্মুলা শিখেছি, আমরা ডিস্টেন্স বের করতে শিখেছি যে এ বি স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার সেটি সবসময় হবে y2 মাইনাস y1 স্কোয়ার প্লাস x2 মাইনাস x1 স্কোয়ার বা x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার, এটি আমরা জানি। তো আমরা এই বি কে যদি আমরা y1 y2 y1 এই x2 y2 এবং এটিকে যদি x1 y1 ধরে নিই, তাহলে আমরা এ বি স্কোয়ার আমরা কি পাচ্ছি প্রথমে সেটা দেখার চেষ্টা করি। এ বি স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি যে এ বি স্কোয়ার মানে প্রথমে y2 মানে 1/√2 মাইনাস 0 তার স্কোয়ার প্লাস x2 মানে এটি 1/√2 মাইনাস 1 তার স্কোয়ার, ঠিক এরকম পজিশনে এলো। ঠিক আছে, আমি আর ক্যালকুলেশন না করে আমরা পরে বিসি স্কোয়ারটি দেখার চেষ্টা করি। বিসি স্কোয়ার কি হলো? বিসি স্কোয়ার আমরা দেখছি যে দেখো বিসি স্কোয়ার মানে এটি এখন যদি আমার x2 y2 এটি আমি x1 y1 বা এটি x3 y3 ধরে নিই, যেটাই ধরে নিই না কেন আমি এটি ধরে নিচ্ছি, তাহলে আমরা কি প্রথমে y2 মাইনাস y1 এটি y2 মাইনাস a1 অর্থাৎ আমি লিখতে পারি 1 মাইনাস 1/√2 স্কোয়ার, একই রকমভাবে 0 মাইনাস 1/√2 স্কোয়ার। এবার লক্ষ্য করে দেখো, আমরা যদি একটু ভেবে দেখি যে এটি যদি উল্টে দিই তাহলে পড়ে থাকছে কি, এইটি স্কোয়ারের মধ্যে যদি উল্টেও দিই মাইনাস কমন এর কোনো পরিবর্তন হয় না, মানে 1/√2 মাইনাস 1 তার স্কোয়ার প্লাস এটি আমার যাই লিখি না 1/√2 তার স্কোয়ার। তো এরকম একটি পজিশন এলো। একই রকম দেখো এটিও সেম পজিশনকে রিপ্রেজেন্ট করছে, সেম মানে আমরা যদি ক্যালকুলেশন করে দেখি দেখো 1/√2 স্কোয়ার প্লাস 1/√2 মাইনাস 1 স্কোয়ার 1/√2 মাইনাস 1 স্কোয়ার। তো দুটি এ বি স্কোয়ার এবং বিসি স্কোয়ার দুটি সেম, অর্থাৎ আমি বলতেই পারি এ বি ইজ ইকুয়াল টু বিসি। আবার এসি যদি আমরা বের করি তাহলে দেখবো 1 মাইনাস 0 স্কোয়ার প্লাস 0 মাইনাস 1 স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে। তো এরকম একটি পজিশনে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা বুঝতে পারছি যে এ বি ইজ ইকুয়াল টু বিসি এটি কিন্তু সমান, এ বি ইজ ইকুয়াল টু বিসি সমান, অর্থাৎ দুইটি বাহু আমরা প্রমাণ করতে পেরেছি যে যদি যে একটি ত্রিভুজ যার শীর্ষবিন্দু যদি এই তিনটি পয়েন্ট হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে সেই দুটি বাহুর কিন্তু দৈর্ঘ্য বা ডিস্টেন্স কিন্তু সমান। দুটি বাহুর যদি কোনো ত্রিভুজের দুটি বাহুর যদি দৈর্ঘ্য সমান হয় তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলে থাকি। তাহলে এটি প্রমাণ করতে পারলাম যে এ বি ইজ ইকুয়াল টু বিসি, অর্থাৎ এই ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো।